This video is for educational and informational purposes only. We do not promote or glorify any criminal behavior. Viewer discretion is advised. নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে, যেখানে আমরা তুলে ধরি বাস্তব জীবন থেকে নেওয়া সেই সব অপরাধের কাহিনী যা শুনলে গায়ে কাঁটা দেয়। আজকের গল্পটা একেবারেই সিনেমার মতো, কিন্তু এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। এক স্বামীর নিতর দেহ চাপা পড়েছিল ঘরের মেঝেতে, আর স্ত্রী তখন ঘুরছিল তার প্রেমিকের সঙ্গে। কে ছিল সেই স্ত্রী? কিভাবে ঘটল এই নির্মম খুন? কিভাবে পুরো দেহ চাপা পড়ে রইল টাইলসের নিচে? প্রেম আর পরিকল্পিত খুনের ভয়ঙ্কর কাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বিজয় চৌহান ৩৪ বছর বয়সী, পেশায় নির্মাণ শ্রমিক, বিবাহিত, এক কন্যা সন্তানের পিতা। চমন চৌহান বিজয় চৌহানের স্ত্রী, ২৮ বছর বয়সী গৃহবধূ, কিন্তু লুকিয়ে দীর্ঘদিন ধরে প্রেম করে চলেছিল পার্শ্ব প্রতিবেশী মনুর সঙ্গে। মনু শর্মা ২০ থেকে ২১ বছর বয়সী যুবক, চমনের প্রেমিক। এই ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৫ সালের জুলাই মাসের শুরুতে। বিজয় নালাসোপাড়ার গঙ্গাদ্বীপ পাড়ায় বাস করতেন। বিজয় প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরোতেন, কিন্তু হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যায়। তার পরিবার খোঁজাখুঁজি করে, ফোন করে, কিন্তু কোনো সাড়া নেই। এইভাবেই কেটে যায় ১৫ দিন। বিজয় চৌহানের ছোট ভাই মোহন চৌহান অনেক দিন ধরেই তার দাদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে বরাবর চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। প্রথমে ভাবেন হয়তো কোথাও কাজের জন্য বেরিয়েছেন বা ফোন অফ করে রেখেছেন, কিন্তু দিন যত গড়াতে থাকে দুশ্চিন্তা ততই বেড়ে যায়। একদিন সমস্ত চিন্তা আর সন্দেহকে দূরে সরিয়ে রেখে মোহন নিজেই রওনা হয় মুম্বাইয়ের নালাসোপাড়া গঙ্গানীপাড়ায় অবস্থিত বিজয়ের বাড়ির দিকে। হাতে একটা ব্যাগ, মুখে চিন্তার রেখা, মনে অজানা এক আতঙ্ক। তিনি দরজায় পৌঁছে বরাবর কলিং বেল চাপেন, কেউ দরজা খোলে না। তবুও হাল ছাড়লেন না তিনি। দরজার পাশের দিকে যে জানলাটি ছিল সেটা থেকে একটু উঁকি দিয়ে তিনি খেয়াল করেন ঘরটা বেশ চুপচাপ আর অন্ধকার। পাশের প্রতিবেশীদের একজন এসে বলেন, দাদা, বহুদিন ধরেই কাউকে দেখছি না এই বাড়িতে। আপনার ভাই কোথায় জানি না, তবে একটা অদ্ভুত গন্ধ মাঝে মাঝে বের হয় এই বাড়ি থেকে। এই কথা শুনেই মোহনের বুকটা ধক করে ওঠে। তার সন্দেহ আরও গাঢ় হয়ে যায় এবং তিনি জোর করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে প্রথম জিনিসটা তার চোখে পড়ে। ঘরের এক কোণে নতুন সাদা টাইলস লাগানো হয়েছে। সেই জায়গায় আগে এমন কিছু ছিল না। ঘরের রং, ছাদ, মেঝে সবই আগের মতো, শুধু এই কোণাটুকুতেই অস্বাভাবিকভাবে নতুন করে তৈরি করা হয়েছে। ঘরের চারপাশে একটা অস্বাভাবিক পচা ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে। মোহনের মনে পড়ে যায় এই কোণটিতে আগে দাদা প্রায়ই বসে বই পড়তেন। এখন এই জায়গাটি যেন কিছু একটা চাপা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তিনি ছুটে ফোন করেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে গোটা বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সন্দেহজনক জায়গাটা দেখে তারা জিজ্ঞাসা করে, এই টাইলসগুলো নতুন কেন? এখানে আগে কি ছিল? বাড়িতে কে থাকে এখন? কিন্তু বাড়িতে তখন কেউ নেই। বিজয়ের স্ত্রী চমন ও তার প্রেমিক সাকিব দুজনেই উধাও। সন্দেহের বশে পুলিশ ঘরের সেই অদ্ভুত গন্ধযুক্ত নতুন টাইলস লাগানো কোণটিতে খনন করার সিদ্ধান্ত নেয়। প্রথমে একটা হালকা হাতুড়ি দিয়ে টাইলসে আঘাত করা হয়। সাউন্ড একটুও হলো না, একরকম ফাঁকা। সেই টাইলস খুলতেই উঠে এলো সত্যের বিভীষিকা। একটি পচা গলা মরা দেহ, কাপড়ে মোড়া। দেহটি কিছুটা ফুলে গেছে, পরিচয় বোঝা যাচ্ছিল না, কিন্তু পকেটে ছিল একটা পরিচয়পত্র, বিজয় চৌহানের নাম ও ছবি। মোহন তখনই চিৎকার করে ওঠেন, এ আমার দাদা, ওরা আমার দাদাকে খুন করেছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং বেরিয়ে আসে এক লোমহর্ষক সত্য। বিজয়ের স্ত্রী চমন দীর্ঘদিন ধরে তার পাশের ফ্ল্যাটে থাকা মনু শর্মার সঙ্গে প্রেম করছিল। বিজয় কিছুটা সন্দেহ করেছিল। ৫ই জুলাই রাতে বিজয় হঠাৎ বাসায় ফেরেন এবং চমন ও মনুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। সেই রাতেই হয় ঘটনার সূত্রপাত। পুলিশের তথ্য অনুযায়ী চমন নিজের জবানবন্দিতে বলে তিনি বিজয়ের খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করেন। অন্যদিকে মনু বলে তিনি নিজেই বিজয়কে গলা টিপে হত্যা করে। তদন্তকারীরা বলে দুই অভিযুক্ত একে অপরকে দোষারোপ করছিলেন, কিন্তু তারা দুজনেই এই হত্যাকাণ্ডের অংশীদার। মৃতদেহ চাপা দেওয়া,
হত্যার পরে চামান ঘরে একটি গর্ত খুঁড়ে সেখানেই লাশ ফেলে দেয়। এরপর মাটি চাপা দিয়ে উপর থেকে টাইলস বসিয়ে দেয়, যেন কিছুই ঘটেনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, চমন এই কাজের জন্য বিজয়ের ভাই মোহনকেও ব্যবহার করে। তাকে বলে ঘরে ট্যাঙ্ক বসাতে হবে, তাই টাইলস বসাতে সাহায্য করতে। হত্যার 15 দিনের মাথায় চমন ও মনু তাদের 6 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায় পুনেতে, কিন্তু পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করে। এখন তারা পুলিশ হেফাজতে এবং তদন্ত চলছে। প্রতিবেশীরা জানায় চমন ও মনুকে প্রায় একসঙ্গে দেখা যেত। বিজয় কিছুই প্রকাশ্যে বলতেন না, কিন্তু মনে মনে সন্দেহ করতেন। বর্তমানে পালঘর জেলা পুলিশ মামলার তদন্ত করছে। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ শ্বাসরোধ অথবা বিষক্রিয়া হতে পারে। অভিযুক্তদের ধারা 302 হত্যা ও 201 প্রমাণ লুকানো এতে চার্জ করা হয়েছে। একটি বাচ্চা আজ অনাথ, কারণ তার মা আর প্রেমিক মিলে খুন করেছে তার বাবাকে। ভালোবাসা যদি এতটাই বিষাক্ত হয়, তাহলে তার থেকে নিঃস্ব অবস্থায় বেঁচে থাকা ভালো। বিজয় চৌহানের গল্প শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের ভেতরে একটি বিশ্বাসঘাতকতার, অসততার আর নিষ্ঠুরতার এক রক্তাক্ত দলিল। এমন সত্য ঘটনা জানলে গায়ে কাঁটা দেয়। আপনি কি বলবেন? কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন বাস্তব অপরাধের কাহিনী নিয়ে আমরা আবারও আসব। ধন্যবাদ।